হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে দুপুরবেলা আম্মু হাঁসের মাংস রান্না করছিল, তো সেটা নিয়ে আজকে বিস্তারিত বলবো। প্রথমেই আম্মু গরম মশলা গুঁড়ো করে নিয়েছে, তো গরম মশলা গুঁড়ো করে এই যে হাঁসের মাংসের মধ্যে দিয়ে দিল। তারপরে একটু রসুন দিয়ে দিল, রসুন আগেই সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছিল। তারপরে পেঁয়াজ দিয়ে দিল, আদা বাটা দিয়ে দিল, তারপরে গুঁড়া মরিচ দিয়ে দিল 2 চা চামচের মতো, মানে টেস্ট বার অনুযায়ী সবাই দিবেন। তারপরে একটু লবণ দিয়ে দিল, তারপরে হলুদ দিয়ে দিল, আর হলুদ দেওয়ার পরে দিবে ধনিয়া গুঁড়ো। তো এই যে এখানে ধনিয়া গুঁড়ো করা ছিল সেটা দিয়ে দিল। তারপরে জিরা গুঁড়ো দিয়ে দিল। এখন তেল দিয়ে দিবে, দিয়ে সুন্দর করে মিক্সার করবে। এই যে এখানে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিল আম্মু। আর এটা ম্যারিনেশন করে 10 কি 15 মিনিট রাখলেই হবে, তাহলে টেস্টটা আরও একটু বেশি ভালো হবে। তারপরে একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিল, আর সরিষার তেলের মধ্যে দিয়ে দিল জিরাটা একটু গরম হয়ে যাওয়ার পরপরই পেঁয়াজ দিয়ে দিল। আর পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমাদের এখন ওয়েট করা লাগবে। যখন একদম হালকা লাল লাল একটা ব্রাউন কালার চলে আসবে তখন মাংস ছেড়ে দিলেই হয়ে যাবে। তো এই যে এখানে আম্মু পেঁয়াজ ভাজতেছিল, তো আমি দেখতেছিলাম। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়ে যখন এইরকম কালার আসবে তখন কড়াইয়ের ভিতরে মাংস দিয়ে দিব। হালকা একদম অল্প পানি দিয়ে কষায় নেব। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। আর এরকম যখন হবে তখন একটু বেশি করে নাড়াচাড়া করতে হবে। তো এই যে এখন আম্মু আলুগুলো দিয়ে দিবে। আর এই আলুটা আগে ভেজে রাখা হয়েছিল হলুদ আর লবণ দিয়ে, তো ওই আলুটাই এখন দিয়ে দিবে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এখন 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব, তাইলেই রান্না কমপ্লিট। এই যে এখন রান্না শেষ, কমপ্লিট। তো এখন একটা সুন্দর একটা স্মেল আসতেছিল। একদম মাটির প্লেটে ভাত সাজায় রেডি যে আমি এখন খাবো। তো আম্মুকে বলতেছিলাম যে আমাকে একটু মাংস তুলে দাও। তো আম্মু মাংস তুলে দেওয়ার পর আমি দেখলাম যে অনেক গরম ছিল। তারপর আমি খাচ্ছিলাম, আসলে এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এতক্ষণ দেখার জন্য। আর আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।